সত্যি দারুণ একটা খবর। আর মানে এত কাজটা তোমার চমকে দেওয়ার মতন কাজ বাংলা ছবিতে। আর সত্যি আমারও মানে একসঙ্গে 4টে ছবি বিভিন্ন জায়গায় হলে চলছে, তো এই টাইমটা সত্যি খুবই আদৌ সত্যি কি না হ্যাঁ বুঝতে পারছি না, তো ভালোই লাগছে। যা বলার প্রমোশনের সময় সব বলে দিয়েছে, এখন মানুষ দেখবে, তারা যা বলার বলবে, আমাদের বলার পালা শেষ। মানে ও আমার একটা ছবিতে অ্যাসিস্ট করেছিল, ইতিমধ্যে গানটানও লিখে দিয়েছিল এবং খুবই ট্যালেন্টেড, তাতে কোনো সন্দেহ নেই। বকুনি খায় যখন অত ভালো ছবি করে না তখন বকুনি খায়, আবার যখন এর মতন তোমার পদাতিকের মতো ছবি করে তখন দারুণ প্রশংসা করি। মানে আমি মেন্টর হিসেবে আমার যেটুকুন করার বা সিনিয়র হিসেবে, মেন্টর না, সেটুকুন আমি বলি সিজিতকে, সত্যি সত্যি বলি। আমি খুব আশা করে বসে আছি, ছবিটা শুনেছি খুব ভালো হয়েছে। না, যদি পড়াশোনা মন দিয়ে করো রেজাল্টের সময় আর টেনশন হয় না। যে টেনশনটা আমরা আসলে রিহার্সাল রুম থেকে শুরু করেছিলাম, এবং এই সিনেমাটার ভাবনা তো সৃজিতে প্রায় 10-12 বছরের আগের, 10-12 বছর ধরে পাল্টাতে স্ক্রিপ্ট আজকে এই জায়গায় পৌঁছেছে। আমরা খুব খুশি আমাদের কাজ নিয়ে, আজকে আর কোনো টেনশন নেই, এইবার বাকিটা দর্শকদের হাতে। তো অভিনয় করেছি তাদের সাথে, এবং আমার সাথে যারা সহ অভিনেতা ছিলেন 11 জন, তারা এক একজন এক একটা স্কুল মানে এক একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং। তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল। আশা করা যায় দর্শক কিছু সত্যি ভালো পারফরমেন্স দেখতে পাবেন। এবং আমি ওখানে গিয়ে আর কিছু চেঞ্জ করতে পারবো না। যখন আমরা সমুদ্রের জলে অলমোস্ট ভাসতে অভিনয় করছিলাম, তখন যেটুকু অভিনয় করা সম্ভব হয়েছে তখন করে ফেলেছি। এখন গিয়ে তো কিছু চেঞ্জ করতে পারবো না, জাস্ট এইটুকুই, নিজের ওপরও বিশ্বাস আছে, সৃজিতদার ওপর বিশ্বাস রয়েছে। যারা এই ছবিতে কাজ করেছেন, সেটা বি এড সাউন্ড, বি এড পোস্ট, বি এড এডিট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবাই নিজের বেস্টটা দিয়ে কাজটা করেছেন। আর ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ এন্টারটেনমেন্ট। আজকে এন্টারটেনমেন্ট। আরে অফকোর্স হ্যাড টু কাম। এক্ষুনি ঘুরছিলাম আমি। কি কোনো প্রশ্ন কিলবিল সোসাইটি নিয়ে? সৃজিতার সাথে একসাথে পোজ দেবে, প্রিন্সিপালের ছবি আসতেই হবে অফকোর্স। মানে ছাত্রী খুব মনোযোগী ছাত্রী, আমার অলরেডি একদম ডিটেলে কী করতে হবে, হোমওয়ার্ক কী আছে সব জেনে নিচ্ছে, এবং আমাদের খুব শিগগিরই আপনারা দেখতে পারবো যে এই ওয়ার্কশপ টিউটোরিয়ালসের ফাইনাল প্রোডাক্টটা আমরা খুব শিগগিরই দেখতে পাবো। Kill Bill পর I'm 100% sure there is a Mukherjee connection. I'm going to be his favorite after this. ঠিক আছে, চল। তার মানে এটার সব থেকে বড় উদাহরণ এটাই হয় যে যখন সবাই বলে যে বাংলা সিনেমা চলচ্চিত্র জগৎ এক না, সত্যি বলছি সবটাই মিথ্যে। আমরা সত্যি এক। আমার মনে হয় যেভাবে আমি সৃজিতকে প্রতিটা টিজার ট্রেলার যখনই বেরিয়েছে, যেভাবে আমি ওকে বলেছি যে এই শটটা কীভাবে নিয়েছে, এইটা কীভাবে করেছো, এত ভালো দেখতে লাগছে, সত্যি আমার খুব দেখার ইচ্ছা। এবং সৃজিতের সাথে তো অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক আরও বেশি হয়ে উঠেছে টেক্কার মাধ্যমে। এবং আমারও যখন টিজারে আমি বলি যে এ তো মায়ার খেলা, বলছে এই তো এটা মায়ার, দেখেছিস আমি মায়া আগে বলেছিলাম, সত্যি মায়া আমি। এবং সত্যি আমি এই ছবিটা দেখার জন্য খুবই ইচ্ছুক, এবং সবাই আছে, আমার মাস্টার মশাইও এখানেই আছে, আবার আছে। তো অবশ্যই দুটো বাংলা ছবি, দুটো দারুণ বাংলা ছবি, সেটা দেখার ইচ্ছা। আর আরেকজন স্পেশাল মানুষ যার কথা না বললেই নয়, যেটা হলো পরমব্রত, আমার খুব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ, এবং একজন এমনই ব্যক্তি আমি যাকে বিশ্বাস করি, যে হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যদি থেকে থাকে, সেটা আমার জীবনে হয়তো পরমব্রত, এবং তার জন্য এখানে আসে। এবং একটা ব্রেক থ্রু পারফরমেন্স যদি হয়, আমি যা টিজারে দেখেছি, ট্রেলারে দেখেছি, আমি বারবার বলেছি যে এটা তুমি কী করেছো, মানে এটা আমি দেখার জন্য আমি বসে আছি। সবাই দারুণ, কিন্তু এই তিনটে ব্যক্তির জন্য আজকে আরও বেশি করে আসা। আমার এখন কিচ্ছু বলার মতো অবস্থা নেই, বুক ধুকপুক করছে। অলরেডি একটা দুটো শো বোধহয় হয়ে গেছে, তো কিন্তু আমি এখানে ঢোকার পথে অনেক অডিয়েন্সের রিয়াকশন শুনলাম, তাদের ভালো লেগেছে, ডেকে তারা বললেন, সেটা একটুখানি বুকে জল এসেছে আমার। তারপরে সো আমি এখন ওয়েট করছি, কারণ আমি তো ডাবিং করেছি, গোটা ছবিটা একসঙ্গে বসে দেখা হয়নি। সবসময় নতুন কাজ যখন রিলিজ করে প্রচণ্ড ভয় টেনশন কাজ করে, সেটা এখন আছে। যতক্ষণ না আমি দেখবো পুরো ছবিটা, আমার শান্তি নেই।